নমস্কার। আজকের এই স্বাস্থ্য বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা এমন একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট বা গাইডলাইন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা সরাসরি মূল উৎস থেকে নেওয়া। আসল কথায় আসি, শরীর আর মন দুটোকে একসাথে কিভাবে সুস্থ রাখা যায় তার একদম ধাপে ধাপে সাজানো একটা রুটিন আজ আমরা খুব সহজে ডিকোড করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা চমৎকার কথা বলি। সুস্থ থাকতে হলে শুধু ওষুধ নয়, প্রতিদিনের জীবনযাপনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে একটু ভেবে দেখুন, শুধু অসুস্থ হলেই একগাদা ওষুধ খেলাম আর ভাবলাম সুস্থ হয়ে যাব, ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম নয়। আসল গেম চেঞ্জার হলো আমাদের দৈনন্দিন লাইফস্টাইল। প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলোই আসলে ঠিক করে দেয় আমরা কতটা সুস্থ থাকব। এই পুরো ব্লুপ্রিন্টটাকে সহজে বোঝার জন্য আমরা এটাকে 5টা মূল পিলারে ভাগ করেছি। 1. খাবারের ভিত্তি। 2. নড়াচড়া ও বিশ্রাম। 3. মানসিক শান্তি ও প্রকৃতি। 4. অভ্যাস ও স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ। এবং 5. সুস্থতার চূড়ান্ত সূত্র। এটাই হলো আমাদের আজকের আলোচনার রোডম্যাপ। আচ্ছা, এবার সরাসরি প্রথম পর্বে চলে যাই, খাবারের ভিত্তি। দেখুন, আমাদের শরীরটাকে যদি একটা দামি গাড়ির ইঞ্জিনের সাথে তুলনা করি, তাহলে খাবার হলো তার ফিউয়েল বা জ্বালানি। ইঞ্জিনে বাজে তেল দিলে যেমন গাড়ি নষ্ট হয়ে যায়, আমাদের শরীরের ক্ষেত্রেও ব্যাপারটা একদম তাই। তাই প্রতিদিনের খাবারে শর্করা, মাছ মাংসের মতো আমিষ, প্রচুর শাকসবজি, ফলমূল, স্বাস্থ্যকর চর্বি আর পর্যাপ্ত পানি এগুলো থাকতেই হবে। আর এড়িয়ে চলতে হবে কোনগুলো? ওই যে অতিরিক্ত চিনি, কোল্ড ড্রিঙ্কস, অতিরিক্ত তেল ভাজা খাবার, ফাস্টফুড আর কাঁচা লবণ। সুস্থতার জন্য এই কি খাবো আর কি খাবো না, এর পার্থক্যটা প্রতিদিন মনে রাখা ভীষণ জরুরি। চলুন এবার সামনের দিকে এগোই। দ্বিতীয় পর্ব, নড়াচড়া ও বিশ্রাম। শরীরকে ফিট রাখতে হলে অ্যাক্টিভিটি আর রেস্ট, এই দুটোর মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স থাকা চাই। আর এখানে একটা ম্যাজিক নাম্বার আছে, 30। হ্যাঁ, প্রতিদিন অন্তত 30 মিনিট। সেটা হাঁটা হতে পারে, দৌড়ানো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা হালকা যোগ ব্যায়াম হতে পারে। মাত্র এই 30টা মিনিট আপনার হার্টকে ভালো রাখে, ওজন কমায়, এমনকি মানসিক চাপও ম্যাজিকের মতো কমিয়ে দেয়। সারাদিন তো অনেক কাজ হলো, এবার কিন্তু রিকভারি বা বিশ্রামের পালা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন ঠিকমতো কাজ করার জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুম একেবারে মাস্ট। এটা আসলে শরীরের জন্য একটা ন্যাচারাল সার্ভিসিংয়ের মতো কাজ করে। ধরুন, সারাদিন ব্যবহারের পর ফোনে ব্যাটারি যেমন রিচার্জ করতে হয়, আমাদের শরীর আর ব্রেনের জন্য ঘুমটা ঠিক তেমনই। এখন প্রশ্ন হলো, এই 7-8 ঘন্টার টানা ঘুম নিশ্চিত করবেন কিভাবে? আসলে আধুনিক জীবনে আমাদের একটা বড় বদভ্যাস হলো গভীর রাত পর্যন্ত জেগে থাকা আর অন্ধকারে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। এটা কিন্তু আমাদের ঘুমের ন্যাচারাল সাইকেলটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। তাই ঘুমের আগে মোবাইলটা একটু দূরে সরিয়ে রাখা আর প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার অভ্যাস করা, ব্যাস এইটুকুই আপনার রিকভারির জন্য যথেষ্ট। এবার আসছি তৃতীয় পর্বে, মানসিক শান্তি ও প্রকৃতি। এই অংশটা আসলে খুব ইন্টারেস্টিং। শরীর ভালো রাখার পাশাপাশি আমাদের ভেতরের মানসিক অবস্থাটাও যে কতটা জরুরি, সেটা এখানে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা কমানো, পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানো, প্রার্থনা বা মেডিটেশন করা, এগুলো মনের জন্য দারুণ কাজ করে। নিজের পছন্দের কোনো শখ পূরণ করাও কিন্তু মানসিক শান্তির একটা বড় উপায়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, মানসিক চাপ যদি খুব বেড়ে যায়, তবে একজন প্রফেশনাল কাউন্সিলরের সাহায্য নেওয়াটাও যে একটা একদম স্বাভাবিক আর কার্যকরী পদক্ষেপ, সেটাও এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। মানসিক শান্তির সাথে কিন্তু আমাদের চারপাশে প্রকৃতির একটা দারুণ কানেকশন আছে। প্রতিদিন সকালে একটু সময় যদি বাইরে হাঁটা যায়, সকালের মিষ্টি রোদ গায়ে লাগানো যায়, তাহলে শরীর শুধু যে খুব দরকারি ভিটামিন ডি পায় তা নয়, আমাদের মনটাও একদম ফ্রেশ হয়ে যায়। মানে একটা কাজে একদম ডাবল বেনিফিট। এবারে আমরা আলোচনা করব চতুর্থ পর্ব নিয়ে, অভ্যাস ও স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ। সুস্থতা তো পেলাম, কিন্তু সেটা ধরে রাখতে হলে কিছু বদভ্যাসকে চিরতরে বিদায় জানাতে হবে। ধূমপান বা মাদকের মতো ক্ষতিকর জিনিস থেকে 100 হাত দূরে থাকতে হবে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এখানে আধুনিক যুগের দুটো নীরব ঘাতকের কথাও বলা হয়েছে: অতিরিক্ত মোবাইল ব্যবহার আর ঘন্টার পর ঘন্টা একটানা বসে থাকা। এই ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বা শুয়ে বসে থাকাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের ভেতরে ভেতরে মারাত্মক ক্ষতি করে চলেছে।
আর এই সব ঝুঁকি থেকে বাঁচতে বছরে অন্তত একবার একটা হেলথ অডিট বা স্বাস্থ্য পরীক্ষা করা খুব জরুরি। যেমন ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল মাপা আর নিজের ওজন বা বিএমআই ঠিক আছে কিনা সেটা চেক করা। নিয়মিত এই টেস্টগুলো করালে হার্ট অ্যাটাক বা ডায়াবেটিসের মতো বড় কোনো বিপদের আভাস আগেভাগেই পাওয়া যায়। আসলে নিজের শরীরের বর্তমান কন্ডিশনটা জানা থাকাটা ভীষণ দরকার। এর পাশাপাশি প্রতিদিনের কিছু বেসিক পরিষ্কারতার রুটিন আমাদের সুস্থতার আসল ফাউন্ডেশন তৈরি করে। যেমন ধরুন, খাওয়ার আগে নিয়ম করে হাত ধোয়া, প্রতিদিন গোসল করা, পরিষ্কার জামাকাপড় করা আর দিনে 2 বার দাঁত ব্রাশ করা। শুনতে খুব সাধারণ মনে হলেও এই ছোট ছোট কাজগুলোই আমাদের বিভিন্ন জীবাণু আর ইনফেকশন থেকে সেফ রাখে। এই বেসিক জিনিসগুলোর সাথে আরও কিছু ছোট ছোট মাইক্রো হ্যাবিট আমরা যোগ করতে পারি। সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস পানি খাওয়া, ঠিক সময়ে খাবার খাওয়া, একটু সময় নিয়ে ভালো করে চিবিয়ে খাওয়া, একটানা বসে না থেকে একটু পর পর হাঁটাচলা করা, আর হ্যাঁ, সব সময় একটু হাসি খুশি থাকার চেষ্টা করা। একদিনে হয়তো ম্যাজিক হবে না, কিন্তু সারা জীবনের হিসাবে এই ছোট ছোট অভ্যাসগুলোই একসময় বিশাল বড় একটা স্বাস্থ্যগত পরিবর্তন নিয়ে আসে। তো আমরা এবার একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি। 5ম পর্ব, সুস্থতার চূড়ান্ত সূত্র। পুরো আলোচনার সারমর্ম বা চূড়ান্ত সমীকরণটা খুব চমৎকারভাবে এখানে তুলে